দেখছেন টিভি9 বাংলা। আমি আত্রি আপনাদের সঙ্গে। বিমানবন্দরের ভেতরে থাকা মসজিদে আপনারা জানেন অনির্দিষ্টকালের জন্য নামাজ পাঠ বন্ধ করা হয়েছে। সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু প্রতিবাদের ডাক দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। অশান্তি এড়াতে বাঁকড়া মোড় এলাকায় জারি করা হয়েছে 163 ধারা। সকাল থেকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন টহল দিচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে জল কামান, দমকলের একটা ইঞ্জিনও প্রস্তুত রাখা হয়েছে। সেই টহল দেওয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সুজয় আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন। সুজয়, অশান্তির আশঙ্কা নিশ্চয়ই করা হচ্ছে, কারণ এত বন্দোবস্ত করা হয়েছে ফোর্স দিয়ে। কি অবস্থা এই মুহূর্তের ছবি কি, কেন বলা হচ্ছে যে ওখানে তো বন্ধ করে দেওয়া হয়েছে, তাও নামাজ পাঠের জন্য কেন বলা হচ্ছে? দেখো, সিদ্দিকুল্লাহ চৌধুরী ঘোষণা করেছিলেন 11টা থেকে জমায়েত হবে। ঘড়ির কাঁটায় আমার তোমার সঙ্গে যখন কথা হচ্ছে তখন 11:30 বাজে। বাঁকড়া মোড় এই মুহূর্তে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের দখলে। আমার সহকর্মী সমর ছবিটা দেখাবে। দু কোম্পানি সিআরপিএফ জওয়ান এই মুহূর্তে বাঁকড়া মোড়ে মোতায়েন করা রয়েছে। তার পাশাপাশি বিধাননগর কমিশনারেটের তরফ থেকে 250 পুলিশ কর্মী, তাদেরকেও মোতায়েন করা হয়েছে। জলকামান রাখা হয়েছে, দমকল রাখা হয়েছে। অর্থাৎ কোনো রকম কোনো বিক্ষোভ বা কোনো রকম কোনো অশান্তি বা কোনো এমন পরিস্থিতি যেটাতে অশান্তি ছড়াতে পারে, এই ধরনের পরিস্থিতি অ্যালাউ করা হবে না। পুলিশের স্পষ্ট নির্দেশ। তার কারণ এই এলাকায় বাঁকড়া এবং বৃহত্তর অঞ্চলে ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতার 163 ধারা, অর্থাৎ যেখানে বলা আছে যে 4 জনের বেশি জমায়েতকে অবৈধ ঘোষণা করা হবে। এবং সে কথা শুধুমাত্র এই বাঁকড়া মোড়ে নয়, একদম যে সংলগ্ন গলি যেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাড়ি, সেই গলি সংলগ্ন বিরাট যে রাস্তা, সেখানে বারবার মাইকে ঘোষণা করা হচ্ছে পুলিশের তরফ থেকে, রুট মার্চ করা হচ্ছে। অর্থাৎ বাড়িতে আছেন সুজয়, কিছু জানা গিয়েছে তার মুভমেন্ট সম্পর্কে? দেখো, এখনো পর্যন্ত তিনি বাড়ির বাইরে বেরোননি, ফলে বাড়িতেই রয়েছেন। এবং তিনি যেমনটা ঘোষণা করেছিলেন 11টার থেকে জমায়েত শুরু হবে, কিন্তু এখনো পর্যন্ত এই ত্রিসীমানায়, এই বাঁকড়া মোড় সংলগ্ন এলাকায় কোথাও কোনো জমায়েত বা কাউকে আসতে দেখা যায়নি। তার কারণ শুধু বাঁকড়া মোড়ে যে এই পুলিশ অ্যারেঞ্জমেন্টটা দেখছো, কেন্দ্রীয় বাহিনী দেখছো, তার বাইরেও আশেপাশে প্রত্যেকটা মোড়ে কাউকেই আসতে দেওয়া হচ্ছে না। কেউ যদি গাড়িতে বাইরে থেকে আসার চেষ্টা করে তাদেরকেও আটকে রাখা হচ্ছে। সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করব। আমার সহকর্মী সমরকে বলবো একটু ঘুরিয়ে দেখানোর জন্য, যে এই একদিকে রাস্তার ডান দিকের ছবিটা দেখাচ্ছিলাম, এবার বাদিকের ছবিটা দেখাবো। এক কোম্পানি সিআরপিএফ মহিলা জওয়ান, এক কোম্পানি পুরুষ, তাদেরকে রাখা হয়েছে। রাস্তার দুদিক কার্যত দখলে নিয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। দূরে দেখতে পাবে যে পুলিশের প্রস্তুতি, তারা লাঠি, তার পাশাপাশি কাঁদানে গাছের শেল, সেই সমস্ত কাঁদানে গাছের শিল, লাঠি, তার পাশাপাশি বর্ম, সেগুলো নিয়ে প্রস্তুত রয়েছে। পুলিশের তরফ থেকে হেলমেট নিয়ে তারা, যেহেতু এখানে ব্যবস্থাপনা করা হয়েছে, কিন্তু যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, এয়ারপোর্ট আছে, যাতায়াত আছে, প্রচুর মানুষ যাতায়াত করছেন এয়ারপোর্টের মুখে, অফিস টাইমও এই সময়, এই পুরো ট্রান্সপোর্ট বা ট্রাফিকটা নিয়ন্ত্রণ কিভাবে হচ্ছে তাহলে এত পুলিশি অ্যারেঞ্জমেন্টের মধ্যে? দেখো, বাঁকড়া মোড় সংলগ্ন যে রাস্তা, অর্থাৎ বিমানবন্দর লাগোয়া যে রাস্তা, সেই রাস্তা সম্পূর্ণভাবে খোলা রয়েছে। যান চলাচল ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে। সমরকে বলবো একটু ছবিটাও দেখানোর জন্য। যান চলাচলে কোনো প্রভাব নেই। প্রভাব প্রশাসনের তরফ থেকে একেবারে যেহেতু কড়া পদক্ষেপ, যে কোনো রকম কোনো কিছু বরদাস্ত করা হবে না, ফলে যান চলাচল ব্যবস্থাতেও যাতে কোনো প্রভাব না পড়ে সেদিকে সদা সতর্ক রাখা হয়েছে পুলিশের তরফ থেকে। একদম ভোর 5টা থেকে এই বাঁকড়া মোড় সংলগ্ন এলাকা পুলিশের দখলে। আমি ছবিটা আরও একবার দেখাতে বলবো যে টিয়ার গ্যাস নিয়ে প্রস্তুত রয়েছে, কাঁদানে গ্যাসের শেল, তার পাশাপাশি যদি কোনো অশান্তি বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় সেজন্য লাঠি, ঢাল সমস্ত নিয়ে পুলিশ প্রস্তুত রয়েছে। পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, তারাও লাঠি ঢাল নিয়ে প্রস্তুত রয়েছে। দমকল রয়েছে, তার পাশাপাশি জলকামান রয়েছে। আমার সহকর্মী সমরকে বলবো একটু যদি এগিয়ে এদিকে এসে দেখানো যায়, আমরা তোমাকে জলকামানের ছবিটাও একটু দেখানোর চেষ্টা করব। সমরকে বলবো যে এক এক করে ছবিটা যদি আমরা দেখাই, যে বাঁকড়া মোড়ের বিভিন্ন জায়গায়, রাস্তার বিভিন্ন দিক, প্রত্যেকটা স্ট্র্যাটেজিক লোকেশনে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে মোতায়েন রাখা হয়েছে, যাতে কোনোরকমভাবে কোনোরকম কেউ যদি জমায়েত করার চেষ্টা করে। ডিসি এয়ারপোর্ট তিনি এখানে রয়েছেন, তার নেতৃত্বেই গোটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট সেটা রয়েছে। ডিসির নেতৃত্বে একজন ডিসি, দুজন ডেপুটি কমিশনার, তারা রয়েছে। জলকামানের ছবিটা দেখানোর চেষ্টা করব। আমার সহকর্মী সমরকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য, যে দূরেই জলকামান রাখা হয়েছে, ওয়াটার ক্যানন বিধাননগর কমিশনারেটের তরফ থেকে। সেই জলকামানের ছবিটা আমরা দেখাচ্ছি, যে একটা জলকামান দেখো ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। যদি এখানে জমায়েত বা জোর কোনো রকম প্রশাসনিক নির্দেশকে উপেক্ষা করে কোনো কিছু করার চেষ্টা করা হয়, তাহলে প্রয়োজনে প্রশাসন কড়া পদক্ষেপ নেবে। সেক্ষেত্রে সেই জন্যই জলকামান প্রস্তুত রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আমরা ছবি তুলে ধরছি। আর এই এত প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর তরফ থেকে,
এবং অশান্তির আশঙ্কা থেকেই এত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আপনারা দেখছেন। এবার আপনাদের শোনাবো সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছিলেন। आइंदा कल जुमा है। इस जुमा के दिन बंगाल के 1 करोड़ मुसलमान माँ बहनों से गुजारिश की कि ये बैज पहनेंगे, ये पहनेंगे, नमाज पढ़ने जाएंगे, अल्लाह से दुआ करेंगे और पुरअमन एहतिजाज करके चले आएंगे और इसमें कोई प्रदर्शन नहीं होगा। एक बात, प्रदर्शन में ना माइकिंग, ना कैनवेसिंग, ना जबरदस्ती, कुछ नहीं हो। हम लोग जुमा की नमाज कल 11:30 बजे गेट पर जाएंगे। महल्ले के आदमी, बंगाल का कोई आदमी नहीं होगा। मुसलमान नमाज पढ़ने जाएंगे, गोलमाल नहीं होता है, रास्ता पर नहीं उतरेंगे, जबरदस्ती नहीं करेंगे, माइकिंग नहीं करेंगे, सिंपल नमाज पढ़ने जाएंगे इसको पहन करके। इसमें परेशानी क्या है? कोई परेशानी नहीं है। এই ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে কোনো জামায়াতি কোনো শরিয়তি ল চলবে না। এখানকার বাঁকড়ার আদিবাসী বৃন্দ বা এই রাজ্যের শান্তিপ্রিয় মুসলমান ভাইরা, আপনাদের কাছেও আমি করজোড়ে বিনীত নিবেদন করছি, কারুর উস্কানিতে, কারুর ভড়কানিতে দয়া করে আইন ভাঙার কাজ করবেন না। এখানে দেশ সবার আগে, নিরাপত্তা সবার আগে, সুরক্ষা সবার আগে। নিরাপত্তা, সুরক্ষা এবং দেশের প্রশ্নে কখনো ধর্ম বাধা হয়ে দাঁড়াতে পারেন না। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোকেরা ধর্ম নিয়ে ব্যবসা করে, তারা যা খুশি বলতে পারে। আপনারা দয়া করে কোনো উস্কানিতে কান দেবেন না। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। বাকি ঠিক আছে, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই। মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না, আমরা লক্ষ্য রাখছি। অনেক কটা বিষয় থাকছে, নিরাপত্তার বিষয় থাকছে, থার্ড লেন তৈরি করার, রানওয়ে তৈরি করার বিষয় থাকছে, এবং মুসলিমদের ধর্মীয় উপাসনাকে রক্ষারও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। যখন এই এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যখন থেকে যাচ্ছে, সেটা নিয়ে হুটহাট মন্তব্য না করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন এটাই করব যে এয়ারপোর্ট অথরিটি, মসজিদ কমিটি, সিভিল সোসাইটি, ইসলামিক স্কলার যারা আছে তাদেরকে নিয়ে বসুন। আমার বিশ্বাস এটা একটা সুন্দর ওয়ে আউট হবে। কারণ তখন বুদ্ধবাবুর আমল ছিলেন, সেন্ট্রাল অ্যাভিয়েশন মিনিস্টার তখন বিজেপির আন্ডারে ছিল, তারা এসেছিলেন এখানে, তারা আলোচনা করেছেন, বেশ কিছু কি নোটও ছিল, সেই নোটকেও তোলা হোক। তখন কি বিষয়টা নিয়ে আলোচনা চর্চা হয়েছিল সেগুলো দেখলে অনেক দেখা যাবে। অহেতুক এটাকে নিয়ে, এই মসজিদটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হোক বা বাজে পারসেপশন তৈরি হোক, এটা আমি চাই না। এই জন্য একটা গোল টেবিলের খুবই প্রয়োজন আছে।